হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মহাষষ্ঠী। আজকে বিকেলে আমার মা আর বোন এসেছিল আমাদের সবাইকে পুজোর জামা কাপড় দিতে। চিনি এখন ওর দিদুনের কোলে বসে আছে, আমরা সবাই একটু নাস্তা করছি। আজকে নাস্তাতে ছিল 3 রকম মিষ্টি আর গরম গরম সিঙ্গারা। তারপরে মা আর বোন চলে যেতে আমি একটু আটা মাখিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না সেরে চিনিকে নিয়ে একটু ডাক্তারখানা যাব, তারপর ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে আমাদের পুচু সোনা দেখো, দিদুর নতুন জামা এনেছে, পরে কেমন খেলু করছে। চিনির পাপা দোকান বন্ধ করে এসে আমাদের জন্য ওয়েট করছে। আমরা এসে যেতে যে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। এবারে চিনিকে নিয়ে ডাক্তারখানা যাব, ওর সর্দি করেছে খুব কাল থেকে। এই পুজোর সময়ই মেয়েটার শরীর খারাপ করলো। মানে ঠাকুর দেখতে যাওয়াটা বড় কথা নয়, এই পুজোর আমেজে মেয়েটা একটা ঝিমিয়ে আছে, ওটাই ভালো লাগছে না। আর বাড়ির মধ্যে তো কিছু যেন পুজো পুজো ভাবই লাগছে না। বাইরে বেড়াতে তবু একটু লাইট মাইকের আওয়াজ পাচ্ছি, না হলে আজকে যে ষষ্ঠী মনে সেই উল্লাসটা নেই। হয়তো এবছর বন্যার জন্য আজ আবার বিকেলে এত মেঘ ধরেছিল, আমি তো ভাবলাম বোধহয় ষষ্ঠীর দিন বাকিদের তো সব মাটি করেই দিল। এই যে আমাদের মধ্যে রঙের ঠাকুর, আসবার সময় একটু দাঁড়াবো এখানটায়। চলো, আমরা ডাক্তারখানায় এসে গেছি। ও ডাক্তার দেখাবে না, তারপর ডাক্তার যা বলেছে লজেন্স দেব, তখন বসে আছে চুপ করে। বাড়িতে সবসময় মাম্মাম, আর কোথাও বেড়ালে তখন পাপাকে ছাড়া আর কাউকে চেনে না। এই যে এবার আমি ওষুধগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো পাপাকে কেমন ধরে বসে আছে। এবার আমরা বাড়ি ফিরছি। গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে আসলাম। আমি বাড়ির সামনের ঠাকুরটাই একটু দেখে যায়। এই হচ্ছে আমাদের মধ্যা রঙের ঠাকুর।